হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাধারণ গণিতের এমসিকিউ সিরিজে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা সিলেট বোর্ডে আসা 2024 সালে একটি প্রশ্ন সমাধান করব। প্রশ্নে বলেছে 5/80 কোন ধরনের সংখ্যা। এই ধরনের অঙ্ক প্রতি বছরই কোনো না কোনো বোর্ডে আসে। তো অপশনগুলো দেওয়া আছে স্বাভাবিক সংখ্যা, অমূলদ সংখ্যা, মূলদ সংখ্যা এবং মৌলিক সংখ্যা। এই চারটা সংখ্যা সম্পর্কে আমাদের প্রথমে আগে একটু ধারণা থাকতে হবে। প্রথমে বলছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? যেমন 1, 2, 3, 4 এই জাতীয় সংখ্যাগুলোকে আমরা স্বাভাবিক সংখ্যা বলে থাকি। তাহলে এই সংখ্যাটা কি এই ধরনের সংখ্যা কি না, এটা আমাদের আগে দেখতে হবে। 2 নম্বর হচ্ছে আমাদের মূলদ সংখ্যা কাকে বলে। আমরা মূলদ সংখ্যা আগে বুঝে নিই। যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, ভালো করে খেয়াল করি, যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় যেখানে q নট ইকুয়াল 0, মানে q এর মান কখনো 0 হতে পারবে না, কিন্তু q এর মান 1 হতে পারবে। q সমান 1 এইটা হতে পারবে, কিন্তু q এর মান কখনো 0 হতে পারবে না। তাহলে এই ধরনের সংখ্যাকে আমরা মূলদ সংখ্যা বলে থাকবো। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি যে 5 একটা সংখ্যা, পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা, এই সংখ্যাটাকে মূলদ সংখ্যা বলা যাবে কিনা? যাবে, কারণ এইটার নিচে আমরা 1 লিখতে পারি, যার কারণে এই ধরনের সংখ্যাকে আমরা মূলদ সংখ্যা বলতে পারবো। যেমন 1.2, এইটাকে কি আমরা মূলদ সংখ্যা বলতে পারবো? অবশ্যই পারবো, কারণ আমরা যদি দশমিক উঠিয়ে দিই তাহলে এটা হবে 12/10, এবং এটা কাটাকাটি করলে আমাদের 2 দিয়ে কাটলে 6, নিচে হবে 2 দিয়ে কাটলে 5। এইটা সংখ্যাকে অবশ্যই আমরা p/q আকারে প্রকাশ করতে পারছি। তার মানে সকল স্বাভাবিক সংখ্যা মূলদ সংখ্যা, আবার এক ধরনের ভগ্নাংশ যেগুলো, ভগ্নাংশ সংখ্যাগুলো অবশ্যই মূলদ সংখ্যা। এখন আমরা একটু পৌনঃপুনিক নিয়ে একটু আলোচনা করব। পৌনঃপুনিক আসলে কি? ধরো 2.333 এইভাবে একটা সংখ্যা ভগ্নাংশ চলছে। তাহলে এই দশমিক বিন্দুর পরে যখন একই সংখ্যা বারবার রিপিট আসে, এক বা একাধিক অঙ্ক বারবার রিপিট আসে, তখন সেই সব সংখ্যাগুলোকে বা ভগ্নাংশগুলোকে আমরা পৌনঃপুনিক বলি। যেমন এইটাকে লেখা যায় 2.3 উপরে পৌনঃপুনিক, মানে যেই সংখ্যাটা বারবার রিপিট আকারে আসে সেই সংখ্যাটাকে পৌনঃপুনিক, একটা সংখ্যার উপরে পৌনঃপুনিক দিয়ে লেখানো যায়। যেমন 1.252525 এইভাবে যদি চলতে থাকে তাহলে এইটাকে আমরা পৌনঃপুনিক আকারে লিখতে পারি। সেটা কিভাবে? এটা লেখা যাবে 1.25, যেটা বারবার রিপিট আসছে সেই দুইটা সংখ্যার উপরে আমরা পৌনঃপুনিক দিতে পারি। এই পৌনঃপুনিক ভগ্নাংশকে কিন্তু সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। যেমন যদি 0.2 এর উপরে পৌনঃপুনিক হয়, এইটা সমান কিন্তু আমরা লিখতে পারি 2/9। এবং এইটা কিভাবে হয়, পৌনঃপুনিক ভগ্নাংশকে আমরা যখন সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব তখন নিয়ে আলোচনা করব। শুধু মনে রাখো যে পৌনঃপুনিক ভগ্নাংশ যদি এমন থাকে তাহলে সেটাকে p/q আকারে প্রকাশ করা যায়। যেমন এইটা 2 বার আসছে, যদি এমন আসে 3.105 মানে এখানে 105 বারবার আসছে, তাহলে এইটাকে আমরা এইভাবে লিখতে পারি 3.105। এর শুরুতে একটা পৌনঃপুনিক, শেষে একটা পৌনঃপুনিক। এইটার অর্থ হচ্ছে 105-এর উপরে 105, তিনটার উপরেই পৌনঃপুনিক বুঝায়, মাঝখানেরটা না দিলেও হয়। তাহলে আমরা বুঝলাম কি, যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যাবে সেইগুলোকে আমরা মূলদ সংখ্যা বলবো। আর অমূলদ সংখ্যা কোনগুলা? যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যাবে না, p/q আকারে প্রকাশ করা যাবে না, এটা করা যাবে না, সেগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে সেই সংখ্যাগুলো আসলে কোনগুলা? যেমন পূর্ণবর্গ সংখ্যা নয়। পূর্ণবর্গ সংখ্যা আসলে কি আমরা একটু বুঝি। যেমন 2 কে যদি আমরা স্কোয়ার করি তাহলে 4 হয়, 3 কে যদি আমরা স্কোয়ার করি তাহলে 9 হয়, 4 কে স্কোয়ার করলে 4 × 4 = 16 হয়। এই যে এই পাশের যে সংখ্যাগুলো আমরা দেখছি 4, 9, 16, এই সংখ্যাগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। মানে যে সকল সংখ্যাকে বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায়, সেইগুলোকে আমরা পূর্ণবর্গ সংখ্যা বলবো। কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় এমন যে কোনো সংখ্যার বর্গমূল, যেমন 3, এটা পূর্ণবর্গ সংখ্যা নয়।
এই পূর্ণবর্গ সংখ্যা নয় এমন যে কোনো সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা। যেমন √5, এটা পূর্ণবর্গ সংখ্যা নয়, এইটার বর্গমূল হচ্ছে অমূলদ সংখ্যা। মানে যে সকল সংখ্যাকে বর্গমূল করলে আমাদের পূর্ণ সংখ্যা হবে না সেইগুলাকে আমরা অমূলদ সংখ্যা বলবো। আরেকটি সংখ্যা আছে, আরেকটি ভগ্নাংশ আছে, যদি দশমিক বিন্দুর পরে, যেমন 3.141567, মানে দশমিকের পরের সংখ্যাগুলো যদি এইভাবে চলতেই থাকে, মানে একটা সংখ্যা কখনো রিপিট না হয়, যেমন 1 4 1 5 6 7, মানে দশমিকের পরের সংখ্যাগুলো কোনো সংখ্যা বারবার আসবে না, যদি এমন হয় এই জাতীয় সংখ্যাকে আমরা অমূলদ সংখ্যা বলবো। এই জাতীয় সংখ্যাকে কখনো p/q আকারে প্রকাশ করা যাবে না। তাহলে আমরা স্বাভাবিক সংখ্যা বুঝলাম, মূলদ সংখ্যা বুঝলাম, অমূলদ সংখ্যা বুঝলাম। এবার হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে, যেমন 2 3 5, এগুলা সব মৌলিক সংখ্যা। কেন? এই 2 সংখ্যাটি এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। যেমন আমরা যদি লিখি 8 একটা সংখ্যা, এর গুণনীয়কগুলা কত? 1 2 4 8। তার মানে এই 8 সংখ্যাটি 1 এবং 8 বাদে অন্য দুইটি সংখ্যা দ্বারাও নিঃশেষে বিভাজ্য, যার কারণে এই সংখ্যাটাকে আমরা মৌলিক সংখ্যা বলতে পারবো না। তার মানে মৌলিক সংখ্যার সংজ্ঞা হচ্ছে শূন্য অপেক্ষা বড় যে সকল সংখ্যা 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়, সেই সংখ্যাগুলোকে আমরা মৌলিক সংখ্যা বলবো। এখন আমাদের প্রশ্নে যেটা আছে আমরা সেইটা একটু দেখি কি বলছে। প্রশ্নে বলেছে 5/80। এই সংখ্যাটা আসলে আমরা এতক্ষণ যা শিখলাম তার মধ্যে কোন ক্যাটাগরিতে পড়ে আমরা একটু দেখব। যেমন 5 কে যদি আমরা 8 কাটাকাটি করি তাহলে এইটা হবে 5 1, এটা হবে 16, তার মানে 1/16। এখন এইটাকে যদি আমরা রুট করি তাহলে কত হবে? 1 কে রুট করলে তো 1ই হয়, আর 16 কে রুট করলে 4 4 16 4 হয়। তার মানে এইটার মূলত উত্তর আসছে 1/4। তার মানে এই সংখ্যাটাকে কি p/q আকারে অবশ্যই প্রকাশ করা যাচ্ছে। এই ভগ্নাংশটাকে কি p/q আকারে প্রকাশ করা যাচ্ছে। তাহলে অবশ্যই আমরা এই ধরনের সংখ্যাকে মূলদ সংখ্যা বলতে পারি। তাহলে এই জাতীয় সংখ্যা মানে মূলদ, অমূলদ, মৌলিক, স্বাভাবিক সংখ্যা নিয়ে প্রত্যেক বছরই কোনো না কোনো এমসিকিউ এসে থাকে। আশা করি তোমরা আমাদের এই অঙ্কটি বুঝতে পেরেছো। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবে। আল্লাহ হাফেজ।